গত বছর অগাস্টে হয় হাড়হিম করা আরজিকর কাণ্ড। সরকারি হাসপাতালের অভ্যন্তরেই একজন কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গর্জে উঠেছিল গোটা বাংলা। সেই ঘটনার পর এক বছরও পুরোপুরি কাটেনি। শহরে আবারও এক ধর্ষণের ঘটনায় তীব্র শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। বিধানসভা ভোটের প্রাক্কালে কসবা গণধর্ষণ কাণ্ডকে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার সুযোগ ছাড়তে রাজি নয় বিজেপি। এবার তাই আরজিকরের স্মৃতি উস্কে দিয়েই বড় কর্মসূচির ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা করে বিজেপি। গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত হয় সেই মিছিল। সেখান থেকেই বড় ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, আমি কয়েকদিনের মধ্যে অভয়ার বাড়িতে যাব। অভয়ার বাবা মাকে বলবো যে গত বছর ২৭শে অগাস্ট ছাত্রসমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, ঐতিহাসিক অভিযান, পতাকা ছাড়া। এরপরেই তিনি বলেন, আমি অভয়ার বাবা মাকে বলবো ৯ই অগাস্ট আপনি নবান্ন অভিযানের ডাক দিন। আমি শুভেন্দু অধিকারী রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে রাখছি ২৬-এর নির্বাচন, ফাইনাল বিসর্জনের আগে ৯ই অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিতে চাই আমাদের বাড়ির কন্যাদের এভাবে নষ্ট করতে পারেন না। কসবা কাণ্ডকে সামনে রেখে জুলাই থেকেই বেশ কিছু কর্মসূচির পরিকল্পনা করতে শুরু করেছে বিজেপি। আগামী ২ জুলাই কসবা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, এখানেও ঢুকব, আপনাদের মুখোশ খুলে দিয়ে চলে আসব। মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন না সরাবেন ততদিন কোনো মা বোন কারোর সুরক্ষা নেই। উল্লেখ্য, গত বছর আরজিকর কাণ্ডের পর ছাত্রসমাজের ডাকে নবান্ন অভিযান হয়েছিল। সেখানে দলীয় পতাকা ছাড়া পা মিলিয়েছিল বিজেপিও। এবার সেই প্রসঙ্গই টেনে এনে আরেকবার বড় কর্মসূচির ঘোষণা শুভেন্দুর। নির্বাচনের আগে এটা বিজেপির জোরালো পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.